ঘুরতে ঘুরতে চলে এসে বললাম এই সেই ধানমন্ডির শেখ মুজিবুরের বাড়ি, যেটা ভাঙ্গা তছনছ বানায় ফেলছে, সেই বাড়িটায় ঘুরে দেখতেছি। ধানমন্ডি যেহেতু আসছি, রবীন্দ্র সরোবর যাবো, তো ভাবলাম একটু বাড়িটাও দেখা যাই। আসসালামু আলাইকুম, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে যাচ্ছি ধানমন্ডি। ধানমন্ডি একটু ঘুরবো। তো ধানমন্ডি যাওয়ার পথে 32 নম্বর বাড়িটা সামনে পড়লো, তো ভাবলাম একটা ব্লগ করি। তো আজকে ধানমন্ডির 32 নম্বর বাড়িটা আপনাদের ঘুরে দেখাবো কি অবস্থায় আছে এখন, একেবারে ধ্বংস পুরাই। তো সেই বাড়িটা একটু ঘুরে দেখি, আপনাদের দেখাই। ধ্বংসস্তূপ বাড়ি, যার প্রতিটা কোনায় কোনায় একেবারে ধ্বংস বিধ্বস্ত বানায় ফেলছে, একেবারে ভুতুরে পরিবেশ। এই যে বাড়ির অবস্থা, এটা হলো সিঁড়ি। এখন আমরা সিঁড়িটা দিয়ে উঠি, পুরো একেবারে ভুতুরে অবস্থা। আমি আসছি ভাঙার প্রায় 2-3 মাস পরে, তো এখন এই পরিস্থিতি, রেলিং থেকে ধরে একেবারে কিচ্ছু নাই, সব ভাঙা পুরা তছনছ করে ফেলছে। তো আপনারা দেখতেছেন এই সেই একবারে ক্ষত বিক্ষত বাড়ি, যার একেবারে ধ্বংসস্তূপ পুরাটা। এটা কী ছিল আমি তো বুঝতে পারতেছি না কোনটা কী ছিল, এরকমভাবে ভাঙছে যে বোঝার মতো অবস্থা নাই। চারোপাশ ভাঙিয়া চুরে একেবারে তছনছ যাকে বলে। অনেকে আসছে, ভিডিও করতেছে। কোনটা কি ছিল বোঝার মতো আর কোনো কায়দা নাই। এই বাড়ির সামনে দিয়ে একটা সময় মানুষজন আসতেই পারতো না, আর সেই বাড়িতে এখন আমরা উঠা ঘুরতেছি। একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, মানে যে কোনো সময় মনে হয় বাড়িটা ভাঙ্গা ঢেঙ্গা পড়তে পারে, এই অবস্থার ভিতরে আছে। যাই একটু উপরে তলায় যাই, একেবারে মুজাক করা বাড়ি, রেলিং থেকে ধরে আর কি কিছু বাকি নেই, সব কিছু ভাঙ্গা চুইরা শেষ। এই যে দেখতেছেন এই পাশটা টাইলস পুরা একেবারে সবগুলো ঝকঝক চকচক করে করে রাখছে, সব ভাইয়া চুরা একেবারে শেষ। খুব সাবধানে হাঁটতেছি, কারণ চারো সাইড ভাঙা চূড়া দিয়ে ভরা। এটা থেকে আর কি ইতিহাস শিক্ষানোর মতন আছে যে কারো ক্ষমতা কোনো দিন চিরস্থায়ী না, সেটারই নিদর্শন এটা। মানে বিদ্যুতের যত কাজ ছিল, যে ভাইয়া জুড়ে একেবারে তছনছ বানায় ফেলছে, কিচ্ছু বাকি নাই। এখন শুধু ধ্বংসস্তূপ দেখতে আসে মানুষ। এটা মনে হাউস ছিল মেবি, এটা ভাইয়া চুরা শেষ। চারি সাইডে ধ্বংস আর ধ্বংস। এই আব্দুল্লাহ, এটা একেবারে ধ্বংস বানায় ফেলছে, কিচ্ছু বাকি নেই। যা দেখতেছেন সবই ধ্বংস, অবশিষ্ট বলতে কিচ্ছু নেই। এই যে বাড়িঘর যা দেখতেছেন, এগুলা সব একেবারে ধ্বংস। এটা কি, এটা হলো হাউসটা মেবি, যেটা গোবিন্দ নলকূপ বলে। এই পাশে ছিল মনে টয়লেট, মানে কিচ্ছু বাকি নাই, একেবারে সব ভাঙা চুরা শেষ।
এই হচ্ছে আর হাসিনার বাড়ি। এখনকার অবস্থা ভাইয়া চুইরা যে পারছে একেবারে সব কিছু শেষ। এইখানে দেওয়ালে অনেক কিছু লেখা আছে। চারো সাইডে দেওয়ালে মানুষের ক্ষোভ আর বিস্ফোরণ যেটাকে বলে আর কি, সেটার প্রতিচ্ছবি দেখতে পাইতেছেন। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই বিল্ডিংটার উপরে উঠি, সব একেবারে ধ্বংস। মানুষ যখন আপনার যেতে হয় তখন আর কিছু একেবারে বাকি থাকে না। সো এইটা হলো সেটারই প্রমাণ। একেবারে ধ্বংস, সব কিছু ভেঙে চুরমার করে দিছে। মানুষজন আসতেছে, দেখতেছে কি অবস্থা। আমরাও দেখলাম। হ্যাঁ, ওই বিল্ডিংটা দিতে যাব, ওইটা দেখে আমরা চলে যাব। একেবারে সব কিছু ভাঙা চুরা তছনছ, আর কিছু বাকি নাই। এই ঘরগুলোতে একেবারে শেষ। আমার কোনো সময় আসার মতো সুযোগ হয় নাই, কোনো সময় আমি এই বিল্ডিং দেখি নাই, আজকেই প্রথম আসলাম। একটু ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে দেখি সব কিছু ভাঙিয়া চুইরা শেষ। এই সিঁড়িতেই মনে হয়, এই সিঁড়ির রেলিং থেকে দূরে একেবারে সব কিছু ভাঙিয়া চুইরা শেষ করে দিয়েছি। উপরেও তো গা ঝিমঝিম করে, সব কিছু ভাঙিয়া চুইরা শেষ করে দিয়েছি। এই হলো অবস্থা। ভুতুরে একটা পরিবেশ আর কি যারা বলে, কিচ্ছু বাকি নাই, সব শেষ। বাড়িঘর সব ভেঙে গেছে। উপরে ওঠার মতো জায়গাটাও সংকীর্ণ, এক একটা ঘর যেন এক একটা ধ্বংসস্তূপ। রাত্র করে আইলে নির্ঘাত ভয় পেয়ে যাবেন, এই পরিমাণ ভুতুরে অবস্থা ভিতরটা, মানে বইলে বুঝানোর মতো না, একেবারে ভুতুরে অবস্থা যারা বলে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।